প্রধানমন্ত্রী মোদিজি ভারতের মহিলাদের অধিকার ও সম্মানের জন্য অনেক কিছু করেছেন। মুসলিম সমাজে 3 তালাক বিলুপ্ত করেছেন এবং পিতার সম্পত্তিতে কন্যার সম্পূর্ণ অধিকার দিয়েছেন। এছাড়াও উনি দেশের জন্য অনেক কাজ করেছেন এবং সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছেন। তবে এমন একজন মহিলাও রয়েছেন যার সাথে তার নাম যুক্ত রয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচনে তার অধিকার নিয়ে রাজনৈতিক মহলে অনেক আলোচনা হয়েছিল। আমরা বলছি তার স্ত্রী যশোদাবেনের কথা, যার সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু তিনি এখন কোথায়, কি করছেন তিনি? আজ আপনাদের জানাতে চলেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেনের দুঃখের জীবন কাহিনী। আশা করছি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। সম্প্রদায় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিতা দামোদর দাস মূলচাঁদ মোদীর ছেলে নরেন্দ্র মোদীর বিয়ের জন্য খুবই অল্প বয়সে চাপ দিতে শুরু করেন। কিশোর মোদীর মন তখন আনমনা ও অস্থির। জীবনে কি তার উদ্দেশ্য, কিসে তার শান্তি, সেটাই খুঁজছিলেন। স্বামী বিবেকানন্দের জীবন থেকে অনুপ্রেরণা পাওয়া কিশোর এই ছেলেটি পিতা মাতা ছেলের এই অস্থির মুখ দেখে আরো দ্রুত বিয়ের জন্য জোরাজুরি শুরু করে। তখন মোদী এক প্রকার বাধ্য হন বিয়ের পিঁড়িতে বসতে। বিয়ের কনে প্রতিবেশী গ্রামের ছোট বয়সে মা হারা এক মেয়ে যশোদাবেন। জানা যায় যশোদাবেনের যখন 2 বছর বয়স তখন তার মা মারা যান। এরপর মোদী ও যশোদাবেনের বিয়ে সম্পূর্ণ হয়। কিন্তু অস্থির মোদী বিয়ের পরও শান্ত না হয়ে কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে চলে যান। মা মরা মেয়ে যশোদাবেনের জীবনে শান্তি হলো না। হয়তো ভেবেছিলেন স্বামীর ঘরে এসে শান্তি পাবে, কিন্তু হলো তার উল্টো। কি আর করার, চলে গেলেন বাপের বাড়িতে। এরপর মোদী কয়েক মাস পরে বাড়ি ফিরলে নরেন্দ্র মোদীর মা হারবেন মোদী নরেন্দ্র মোদীকে বোঝানোর চেষ্টা করে এবং যশোদাবেনকে শ্বশুর বাড়ি নিয়ে আসেন। যশোদাবেনের ভাষ্য অনুযায়ী 3 মাসের মতো সময় তারা একসঙ্গে ছিলেন। নরেন্দ্র মোদীর মা যশোদাবেনকে বাড়ি নিয়ে আসলে নরেন্দ্র মোদী অনেক রাগারাগি করেছিল মায়ের সাথে। এরপর মোদী একদিন যশোদাবেনকে ডেকে বলেন, আমি সারা দেশ ঘুরবো, আমার ধারা সংসার জীবন হবে না। দুঃখী যশোদাবেন কোনো উপায় না পেয়ে বলেন, আমাকেও আপনার সঙ্গে নিন। নরেন্দ্র মোদী তো আর ভগবান নয় যে সে ভগবানের মতো সীতাকে তার জীবন সঙ্গী করতে হবে। নানান চিন্তায় নিমগ্ন এই মানুষটির তখন চিন্তায় আসেনি যে স্ত্রীকেও যাত্রা সঙ্গী করা যায়। প্রতি উত্তরে নরেন্দ্র মোদী বলেন, আমি সারা দেশ ঘুরবো, যেখানে ইচ্ছে যাব। তুমি আমার সঙ্গে গিয়ে করবেটা কি? তুমি বাড়ি ফিরে যাও, মন দিয়ে পড়াশোনা করো। আমি কোনো বন্ধনে নিজেকে বাঁধতে চাই না। তিনি কোনো বন্ধনে নিজেকে বাঁধেন না। ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে, মাধুকারি করতে ভালোবাসতেন। গারস্থের মায়া হেলা সরিয়ে বেছে নিতে চান দেশের ডাক, দশের ডাক, মাতৃত্বের আঁচল, স্ত্রীর সহচর্য বা সন্তানের দায়িত্ব বা পরিবারের জাগতিক দায়বদ্ধতা যে বৃহৎ উদ্দেশ্যের পথে বাধা, সেই বাধায় তিনি কখনো নিজেকে জড়াবেন না। চলে গেলেন নরেন্দ্র মোদী, আর যাওয়ার পথে বাতিলের তালিকায় পড়ে রইলেন অভাগী যশোদাবেন। ভারতীয় সমাজ ব্যবস্থায় পতির পুণ্যে সতীর পুণ্য, অর্থাৎ পতির পরিচয় সতীর ধর্মকর্ম হয়ে থাকে। বিয়ের পর একটা নারীর বড় আশ্রয়স্থল তার স্বামী। স্বামী যদি ছেড়ে চলেই যাবে তাহলে আর কি করার থাকে? পরবর্তীতে যশোদাবেন বাড়ি চলে যান এবং স্বামীর কথা মতো পড়াশোনা চালিয়ে যান। একটা সময় তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। স্বামী কখনো যোগাযোগ না করলেও আর বিয়ে করেননি যশোদাবেন এবং বিয়ের কথা কখনো তিনি ভাবেনও নি। কখনো তিনি নরেন্দ্র মোদীকে অসম্মান করে কিছু বলেন না। নরেন্দ্র মোদীর নির্বাচন বা জন্মদিনে বিভিন্ন সময় তিনি পূজা করতে পূজার থলা নিয়ে মন্দিরে ছুটে যান স্বামীর জন্য। চাকরির পেনশনের অল্প কিছু টাকা দিয়েই চলে তার জীবন। এখনো ভালোবাসেন সেই নরেন্দ্র মোদীকে। তিনি তার এক সাক্ষাৎকারে বলেন, আমার বয়স যখন 17 বছর তখন আমাদের বিয়ে হয়েছিল। আমার মনে আছে তিনি সবসময় আমাকে পড়াশোনা শেষ করতে বলতেন। তিনি আমার রান্নাঘরের কাজেও সাহায্য করতেন। আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয়নি। আমি তার সম্পর্কে খবরের কাগজে পড়তে পছন্দ করি। আমার মোদিজির সম্পর্কে পড়তে ও শুনতে খুব ভালো লাগে। বিয়ের 3 মাস একসাথে ছিলাম আমরা। মোদিজি চলে যাওয়ার পর আমি অনেকবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে মোদিজিকে খুঁজে পাইনি। তার তরফ থেকে আজ পর্যন্ত তিনি আমার সাথে কখনো কোনো যোগাযোগ করেনি। মোদিজি যদি আমাকে ডাকেন তাহলে আমি অবশ্যই তার কাছে গিয়ে তার সেবা করব। আমি মোদিজির কোনো ক্ষতি করতে চাই না। হাওড়া লোকসভার
আসনের মনোনয়নে যখন মোদিজি আমাকে তার স্ত্রী বলে ডাকলেন, তখন আমার চোখ আনন্দে ভরে গিয়েছিল এবং আমার খুশির সীমা ছিল না। অনেকেই যশোদাবেনকে হিন্দু ধর্মের ঐতিহাসিক চরিত্র সতী শকুন্তলার সাথে তুলনা করেন, যাদের জীবন জুড়েই ছিল স্বামীর প্রতি বিশ্বাস ও ভক্তি। তিনি মোদিজির জন্য সপ্তাহে 4 দিন উপোস করেন, খুব সাধারণ জীবনযাপন করেন। শুধু তাই নয়, তার বেশিরভাগ সময় কাটে স্বামী মোদিজির ছবি পূজা করে। স্বামীর প্রতি যশোদাবেনের ভালোবাসা দেখে গ্রামবাসীও তাকে খুব সম্মান করে। যশোদাবেন এমন এক সতী সাবিত্রী মহিলা, যিনি কখনোই মোদিজিকে তার হৃদয় থেকে দূরে রাখেননি। প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে তিনি বর্তমানে সরকারি একটা অংশ এবং নিরাপত্তা পেয়ে থাকেন। মাঝে মধ্যে কিছু সাধারণ ধর্মীয় অনুষ্ঠানে ডাক পেলে তিনি ছুটে যান। মানুষকে সাহায্য করার বা পাশে থাকার সামর্থ্য হয়তো তার নেই, কিন্তু এই মানুষটির বুক ভরা ভালোবাসা রয়েছে সাধারণ মানুষের জন্য। তো বন্ধুরা, আপনারা কি চান মোদিজি তার স্ত্রীকে তার পাশে থেকে সেবা করার সুযোগ করে দিক? তার নিচে কমেন্টে অবশ্যই জানিয়ে দিন।